অত্যন্ত নেককার ছিল আমার বন্ধু। তার গর্ভে আল্লাহ তাআলা একটা নেক সন্তান নিয়ে আসছেন, যে রাতে কোরআন পড়ে মজা পায়, নেককারদের সোহবতে গেলে মজা পায়, ইসলাহি মজলিসে বসলে মজা পায়। এই দুনিয়ার সব কিছু, সব মঞ্জিল সে দেখে ফলো করে ফেলেছে, বুঝে ফেলেছে যে দুনিয়া আমার থাকার জায়গা না। 18 বছরের যুবক, বাবা বলল, বাবা তুমি থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু রাজমহলে যদি তুমি শাহজাদার মতো থাকো কতই না তোমার জন্য উত্তম। সে বলল, না বাবা না, আমি দুনিয়াকে চিনে ফেলেছি। ও আমার বাবা, এ দুনিয়া একটা ধোঁকা, এটা একটা জুলেখা, এটার পিছনে আমি পড়বো না। এই জন্য সে তার বাবার সাথে বলল, বাবা রে, তোমার জন্য তোমার এই রাজপ্রাসাদ মোবারক হোক। বাবা রে, আমি আজকে থেকে রাজপ্রাসাদ ছেড়ে দিলাম। বলখের বাদশা যেভাবে রাজপ্রাসাদ ছেড়ে দেয়, দেখবেন যারা প্রেমিক, আখিরাতের প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম, আখিরাতের প্রেমিক, তারা দুনিয়ার মৌজ মাস্তি তো দূরের কথা, সাদামাটা জীবন বেছে নেয়, সাদামাটা জীবন। কারণ তারা ঘোড়সাওয়ারি, অন্যদিকে ঘুরাইতে চলাইতে ছুটাইতে রাজি না। এই জন্য আমার ভাইয়া, কথা লম্বা করতে পারলাম না। আল্লাহ যদি আবার কখনো নিয়ে আসে, মজলিসটাকে সুন্দর করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার হাত জোড় করে দাবি। যে এখানে কথা বললে আশপাশে চিল্লাচিল্লি হলে কথার নূর হারিয়ে যায়, কথার মৌজু অন্যদিকে চলে যায়, বিভিন্ন দিক থেকে কথা ডিস্টার্ব হতে থাকে। এই জন্য আমার ভাই, দিনী মজলিসের একটা বরকত হলো এবং আদব হলো মজলিসে জমে বসে থাকা। তখন আমার আপনার যে কথাগুলো লাগবে, মুবারক যে মেহমান, ওই মেহমানের জবান থেকে আল্লাহ মুবারক কথাগুলো বের করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আজকে আর সময় হলো না, কারণ আমার ফিরে যেতে হবে। আমার ভাই, আমার বাসা সেই গাবতলী অর্থাৎ দিয়াবাড়ি। আমার দাদা অল্প সময়ে যে কথাগুলো বলেছি, আমরা ঘোড়সাওয়ার দুনিয়াতে, মনে রাখবেন আমরা একটা মঞ্জিল অতিক্রম করতেছি, পুরাটাই দুনিয়ার হায়াত, কারো 60, কারো 70, কারো 40, কারো 50, কিন্তু মনে রাখবেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। প্রস্তুতি যদি না নেন, আবার দুনিয়ায় ফের আসতে পারবেন আমি আর আপনি, তার সম্ভব না। এই জন্য জীবন ওয়ান টাইম, মনে রাখবেন সিদ্ধান্ত এখনই নিতে হবে, আমরা যেন আমাদের এই জীবনটাকে সেই নেককার গোলামদের মতো, যারা এই দুনিয়ার জীবনে নিজেদের মঞ্জিলকে ঠিক করে তারপরে ঘর সাওয়ারি হয়ে আখিরাতমুখী ঘোড়সাওয়ারি হয়েছেন এবং ঘোড়াকে ছুটিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইভাবে আমাদের এই জীবনকে চালানোর এবং এই জীবনকে আখিরাতমুখী করে, এই জীবনটাকে ইসলাহ করে, সংশোধন করে, নেক আমলে সুসজ্জিত হয়ে আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা নুরানি এক জিন্দেগি আল্লাহ তাআলা ধারণ করে আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে আল্লাহকে পাওয়ার, দিদার হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই দিল থেকে আল্লাহর কাছে নিজেদের আরজিগুলো পেশ করব। প্রথমে তো হেদায়েত চাইব, তারপরে এই দুনিয়ার জিন্দেগি আমরা যেন সফলভাবে শেষ করতে পারি এবং আমাদের আখিরি কালাম আমরা যদি ইমানি মৃত্যু, খাতেমা বিল খায়ের নসিব হয়, এভাবেই আমরা আমাদের দিলের থেকে দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك أستغيث. আয় আল্লাহ, রাত ধীরে ধীরে গভীরতার দিকে যাচ্ছে। দুনিয়ার সব অফিস আদালত
কলকারখানা ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ, মানুষগুলো ঘরে ফিরতেছে। কত মানুষ গ্রামে শীতের ভিতরে ঘুমের ঘরে চলে যাইতেছে। আল্লাহ গো, দিন যাইতেছে, আমাদের কাছে রমজান আগায় আসতেছে। ওগো মালিক, শবে বরাত একদম কাছাকাছি, নিসফে শাবান আমাদের একদম হাতের নাগালে মাওলা। আয় আল্লাহ, রজব মাস, শাবান মাস বরকতি সময় মালিক, অন্যথায় আজকে জুমারাত, ইবাদতের রাতে আল্লাহ শাহী দরবারে তোমার সামনে দুটা হাত বাড়াইছি। জিন্দেগির তামাম জীবনের তামাম গুলা খাতা গুলো নিয়ে আল্লাহ, ও মালিক, জীবনে গোপনে প্রকাশ্যে জানা অজানা যতগুলা জীবনে করেছিলাম আল্লাহ, সব গুনাহগুলো লইয়া, গুনার পাহাড় মাথায় লইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। तेरे काबे को जबीनों से बसाया हमने, तेरे कुरानों को सीनों में लगाया हमने। মালিক রে, তোমার কাবাকে ভালোবাসি, তোমার কোরআনের ঘরে বসে আছি, তোমার কোরআনকে ভালোবাসি আল্লাহ। তোমার বন্ধু সবুজ গম্বুজ ওই মদিনাওয়ালাকে মহব্বত করি রে আল্লাহ। মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, নেককার আল্লাহওয়ালা। আয় আল্লাহ, এই জমিনে কত আল্লাহর গোলাম, তোমার নেককার গোলাম চলে গেল কত কিছুদিন আগে। আমার প্রাণের মানুষ জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাহুল্লাহ। ওগো মালিক, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই জমিন বাংলার জমিন, হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম, শাহ আমান, আয় আল্লাহ, সুফিয়ান সৌরি, বিশর হাফি, ফুজাইল ইবনে আয়াজ, মালিক ইবনে দিনার, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক, যত নেককার মানুষগুলো চলে গেছে আল্লাহ। দিন যাইতেছে, জমিনটা নেককার দিয়ে খালি হয়ে যাইতেছে আল্লাহ। জমিন থেকে নেককার বিদায় নিয়ে চলে যাইতেছে আল্লাহ। আর জমিন দিন যায়, কিয়ামত যেভাবে কাছে আসতেছে সেভাবে নেক মানুষে হারানোর মাধ্যমে নেককারের সংখ্যা কমে যাইতেছে আল্লাহ। মাবুদ গো, আমরা নেককার হইতে পারি নাই, কিন্তু তোমার নেককারদের ভালোবাসি রে মালিক। ও মালিক, আমাদেরকে ওই নেককার মানুষগুলার পায়ের নিচে ধুলার উছিলায় আমাদের মাফ করে দাও। আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও মেহেরবানি করে মালিক। জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। ও মালিক, রাত গভীর হইলে এখনো দরজার দিকে হঠাৎ হঠাৎ তাকিয়ে থাকি, না জানি বাবা কখন এসে দরজায় টোকা দেয়। কারো 12 বছর, কারো 15 বছর বাবাকে হারায় ফেলেছে আল্লাহ। ও মালিক, আর কোনদিন বাবা এসে একটা ডাক বোধহয় দিবে না। কত আল্লাহর গোলাম আল্লাহ গো, কত মানুষ আছে আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ মা হারায় ফেলছে। মা, মায়ের যে মহব্বত আল্লাহ, মায়ের ডাকের যে স্বাদ তা থেকে বঞ্চিত হয়ে গেছে। জানি না কার এখানে মা হারা, বাবা হারা। আমার বৃদ্ধ মা এখনো বেঁচে আছে গো, জানি না কার বাবা বেঁচে আছে আল্লাহ। আয় আল্লাহ, তুমি যারা মারা গেছেন সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দাও। আর আমাদের ভিতরে যে সমস্ত আমাদের ভাইদের, আমাদের বোনদের, এখানে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা আসছে আল্লাহ, যার মা বাবা বেঁচে আছে আল্লাহ, খেদমত করার তৌফিক দাও। বাবা মাকে নেক হায়াত দিয়ে দাও মালিক রে। জানি না কার ভিতরে কি ব্যথা, কার অন্তরে কত জ্বালা, জানি না। কে অভাবগ্রস্ত, কে ঋণগ্রস্ত, কে ব্যবসায়ীভাবে আল্লাহ ঋণী, কে বিভিন্নভাবে আল্লাহ অসুস্থতার বিমারি মাওলা। জানি না কার কি হাজত আল্লাহ, তুমি তো জানো মাওলা। মেহেরবানি করে দ্বীনি মজলিসকে কবুল করে নাও। এই মজলিসের, এই মাদ্রাসার প্রধানদের সহ যারা এখানে আয়োজন করেছে, আমি এই গোলাম গুনাহগারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলাই কারীম। আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও।
মালিক রে আমাদের হাজত পুরা করে দাও, জমিনে আসমানি সমস্ত বালা মুসিবত দুনিয়া ও আখিরাতের পেরেশানি বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আর মেহেরবানি করে মালিক যেই কয়দিন আমাদের হায়াতে বাঁচিয়ে রাখছো, আয় আল্লাহ তুমি নেক আমলে আমাদেরকে তৌফিক দান করে দাও। মালিক রে আমাদেরকে দিয়ে তোমার পছন্দনীয় কাজগুলো ইবাদতগুলো করার তৌফিক দিয়ে দাও। আয় মালিক আজকের এই মজলিসকে, আজকের এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ দুনিয়ার থেকে বিদায়ের পরে যেদিন আখিরাতে মানুষ পানি পানি বলে চিৎকার করবে, আপনজনদের কাছে গেলে পরে আপনজনরা আয় আল্লাহ পরিচয় দিবে না, সেই নিষ্ঠুর দিনে, সেই কঠিন দিনে আল্লাহ আজকের এই মজলিসের বক্তা শ্রোতা সবাইকে তুমি হাসরের ময়দানে কিয়ামতের দিনে আয় আল্লাহ আখিরাতে পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিও। মালিক যত কল্যাণ তোমার নবী চেয়েছে, যত অকল্যাণ থেকে তোমার নবী তোমার কাছে আশ্রয় চেয়েছে, আমরাও চাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى ألم يأن للذين أن تخشع قلوبهم لذكر الله. وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পথিকে যেথায় থাক না কেন বাড়ি রাখে মনে, পথিকে যেথায় থাক না কেন বাড়ি রাখে মনে, খাঁচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে রে, মন যে থাকে বনে। এথায় সবাই পথিক মোরা, ওথায় মোদের বাড়ি, এথায় সবাই পথিক মোরা, ওথায় মোদের বাড়ি। কেহ আগে দিচ্ছে পারি, কেহ পরে পারি রে, কেহ পরে পারি।
যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, তোমাকে যেন প্রভু ডাক দিতে পারি। সকলেই জোরে আওয়াজে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচতলাতে নাই রে শান্তি, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, শান্তি নাই রে ডিজে পার্টিতে, শান্তি আছে জিকরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে জিকির করে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे याद में सबको भुला दूं, तेरे याद में सबको भुला दूं, कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे, अब तू रहे बस तादम आखिर, अब तू रहे बस तादम आखिर, विर्द ज़बाने ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम मुअज़्ज़ज़ मुसल्लियानी कराम, अजीज़ तलबा, उलूम नबुव्वतेर एक अल्हम्दुलिल्लाह मुबारक मजलिस, मुबारक माद्रासा। এই মাদ্রাসার সামিয়ানার নিচে, বরকতি সামিয়ানার নিচে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতের মহামূল্যবান পুঁজি থেকে অল্প কিছু সামান্য কিছু সময় আমাদের দমের গাড়ির কিছু চাকা এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা খরচ করবার, অর্থাৎ ভালো জায়গায়, নেক জায়গায়, বরকতি এবং নেক মজলিসে ব্যয় করবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন আজকের এই মহতি ইসলাহি মজলিসে। এজন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করেন মোহতারাম, আমার আগে অত্যন্ত আপনাদের পরিচিত, সুপরিচিত, মশহুর আপনাদের এলাকার একজন মসজিদের ইমাম, খতিব, আমার বয়সও মুরব্বী, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, ইসলাহি কিছু আলোচনা করেছেন, ঠিক না? অনেক সুন্দর কিছু কথা উনি বলেছেন কোরআন এবং সুন্নাহ থেকে। দেখেন, আমি এখানে বসছি খুব অল্প সময়ের জন্য, খুব অল্প সময়। আমি অনেক লম্বা চূড়া আলোচনা করতে বসি নাই, আর আমি আসলে লাগাতার বয়ান করার কোনো ওয়াইজ না। আমি বাংলাদেশে যতগুলো মাহফিল করি, যত জায়গায় যাই, আমার নিজের একটা ফিকির নিয়ে যাই। সব জায়গায় আমি একটা ফিকির নিয়ে আমি উপস্থিত হই যে আমার কথা কেউ শুনুক চাই না শুনুক, আজকের এই মাহফিলের কথাগুলো যেন আমারই উপকার হয়। আমার কি হয়? উপকার হয়। এইরকম একটা ফিকির এবং এরকম একটা দরদ, এরকম একটা ব্যথা, এরকম একটা ভিতরে তৃষ্ণা নিয়ে আমি প্রত্যেকটা মাহফিলে হাজির হই। মোহতারাম, আমার কথা অল্প সময়, আমি বেশি লম্বা আলোচনা করব না, কিন্তু আমি একটা মুজাকারা করতে চাই। এটা জিন্দিগির মুজাকারা। আমাদের আত্মশুদ্ধির আজকের এই প্রোগ্রাম, ইসলাহি প্রোগ্রামে আমাদের জীবনের উপর একটা মুজাকারা হোক। কেমন মুজাকারা? উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই, এক ঘোড় সাওয়ারি, যে ঘোড়ায় সাওয়ার হয় তাকে বলা হয় ঘোড় সাওয়ারি, বা এক অশ্বারোহী। তার গন্তব্য, কথার কথা, বাগদাদ অথবা কুফা অথবা মদিনা। পৃথিবীর শ্রেষ্ঠ একটি মুবারক জায়গার নাম কি? মদিনা। তো যেই সাওয়ারি বা অশ্বারোহী রওনা করলো মদিনার পথে অথবা বাগদাদের পথে অথবা আফগানের পথে, সে যদি জানতে পারে যেই রাস্তায় সে হাঁটতেছে, মানে তার সাওয়ারি যেই রাস্তায় সে ছুটিয়ে দিয়েছে, তার ঘোড় সাওয়ার যেই রাস্তায় অগ্রসর হচ্ছে, এই রাস্তাটা আফগানের পথে, মদিনার পথে, বাগদাদের পথে ভুল। এখন আপনি বলেন তো, এই মুসাফির, এই ঘোড় সাওয়ার, এই অশ্বারোহী, সে কি তার ঘোড়াকে সামনে আগাবে না ওখানে দাঁড়াবে? দাঁড়াবে। দাঁড়িয়ে সে চিন্তা করবে যে এখন আমার কি করা দরকার, আমি তো অনেক দূর চলে আসছি, আবার জানতে পারলাম এই পথটা ভুল পথ, হায় আমার কি অবস্থা হবে। এই আল্লাহর গোলাম তখন সে একটু পেরেশানিতে পড়বে, পড়বে না? আচ্ছা, পেরেশানি পড়ে কি সে সামনে অগ্রসর হবে না ওখানে দাঁড়িয়ে যাবে? দাঁড়িয়ে যাবে। এবং পরবর্তীতে তার রোড ম্যাপ সে ঠিক করবে, ঠিক না? রোড ম্যাপ ঠিক করবে। নিজের এই সফরের উপরে সে একটা মুজাকারা করবে, এই সফরটা কিভাবে হলে ভালো হয়, সফল সফর হতে পারে। এবং এই সফরের যে তার গন্তব্য, তার যে টার্গেট, মদিনায় পৌঁছা অথবা মক্কায় পৌঁছা অথবা বাগদাদে অথবা আফগানে পৌঁছা, সে যেন তার সঠিক গন্তব্যে পৌঁছতে পারে। সে সেখানে সবককে, তার এই সাওয়ারিকে সে দাঁড় করাবে, নিজেও দাঁড়াবে, থমকে দাঁড়ায়। এটাকে কথা বলে কবির ভাষায়, সাহিত্যের ভাষায় বলা হয় থমকে দাঁড়াবে। দাঁড়িয়ে সে চিন্তা করবে এবং ওই সময় কোন পদক্ষেপটা তাকে নেওয়া দরকার, কোন পদক্ষেপ। যারে আমি তো অনেক দূর ভুল পথে চলে আসছি, এটা হয় না? অনেকটা হয় না? আপনি যাবেন, কথার কথা, আপনি কুষ্টিয়া যাবেন অথবা আপনি চিটাগাং যাবেন, কিন্তু আপনি এমন গাড়িতে উঠছেন সে গাড়িটা যাবে ফরিদপুর। আপনি যখন জানতে পেরেছেন যে গাড়িটা ফরিদপুর যাচ্ছে কিন্তু আমার গন্তব্য চিটাগাং,
এখন আপনি বলেন তো, আরে ভাই যা হওয়ার হয়েছে, তুমি গাড়ি টানো, এই কথা বলবেন না। আপনি সাথে সাথে সুপারভাইজার হোক, হেল্পার হোক, ড্রাইভার হোক, তাকে বলুন ভাই প্লিজ আমাকে একটু নামাই দেন। আপনি ওখানে সফরকে বিরতি করবেন, আপনি ওখানে থমকে দাঁড়াবেন, আপনি ওখানে ল্যান্ড করবেন। কেন? যে আমি যেই রাস্তায় এত দূর পর্যন্ত আসলাম, হায় হায় এই রাস্তা তো আমার সঠিক রাস্তা না। এই জন্য কবি সুন্দর বলছেন, সুজে দিল বা কসব গোয়ম দর জাহা এক গোশে নিস্ত, গোশে বাশদ সদ হাজারা লায়েকে এক গোশে নিস্ত। যার ভিতরে বিবেক আছে, যে পাগল না, যে প্রতিবন্ধী না, যে বধির না। ভাই প্রতিবন্ধী কিন্তু অনেক প্রকার হয়। যে লোকটা চোখে দেখে না তাকে আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী। যে লোকটা হাঁটতে পারে না তাকে আমরা বলি সে হাঁটতে পারতেছে না, তার পায়ের ক্ষেত্রে সে প্রতিবন্ধী। যে লোকটা ব্রেনে চিন্তা করতে পারে না, স্কুল কলেজে গেলে তাকে দিয়ে পড়াশোনা, এমনকি খেতে যদি খোলায়ও যদি নেওয়া হয় তার দ্বারা চাষাবাদও হয় না, এই লোকটাকে বলা হয় ব্রেন প্রতিবন্ধী, ঠিক না? কিছু মানুষ আছে কানে কম শুনে, তাকে কান প্রতিবন্ধী বলা হয়, ঠিক না? ঠিক এভাবে মানুষের অনেকগুলো প্রতিবন্ধকতা জীবনে থাকে, কিন্তু আখিরাতের ব্যাপারে মানুষের প্রতিবন্ধকতা থাকা ভালো নয়, মোটেও ভালো নয়। আর যদি এরকম কেউ প্রতিবন্ধী হয় তার জন্য তো ভিন্ন মাসালা, তার জন্য তো শরীয়তের মাসালা নাই। যে একদমই প্রতিবন্ধী, ব্রেন প্রতিবন্ধী, তার জন্য কি নামাজ ফরজ না? তার জন্য আখিরাতে হিসাব নিকাশের বিষয় কি আল্লাহ পাক কঠোরতা দিবেন না? কিন্তু যেহেতু আমি আর আপনি ব্রেন প্রতিবন্ধী না, দৃষ্টি প্রতিবন্ধী না, বিবেক প্রতিবন্ধী না, অতএব আমাকে আপনাকে আমাদের আখিরাতের মঞ্জিলে যদি আমরা হাঁটতে থাকি, আর যদি কোনোদিন জানতে পারি যে আমি যে কাজগুলো আখিরাতের পথে করতেছি এই কাজগুলো আমার জন্য ক্ষতিকর, আমি যেই পথে মদিনা রওনা দিয়েছি ওই পথে যাওয়ার সময় আমি বুঝতে পারলাম কে যেন আমাকে বলল এই রাস্তা মদিনার না, তাহলে একজন প্রতিবন্ধী যদি না হয়, না দৃষ্টি প্রতিবন্ধী, না বিবেক প্রতিবন্ধী, যার ভিতরে বিবেক আছে, বিবেচনা আছে, যে সুস্থ মানুষ, সে তো ওখানে দাঁড়িয়ে যাবে, ঠিক না? এই কথাটাই কবি ভেবে বলছেন যে পৃথিবীতে বহু মানুষের কান আছে, কিন্তু সবাইকে দিয়ে সব কথা সে শ্রবণ করতে পারে না। আবার সবাই সব আওয়াজ শুনে, এই যে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আজকের এই মাহফিলের আমার পূর্বে যে বরকতি মেহমান কথা বলেছেন, আমি যে কথা বলতেছি, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবারই কানের ভিতরে, অনেকের কানের ভিতরে আওয়াজ যাবে, কিন্তু সবাই এইখান থেকে কথা নিতে পারবে না। কারণ কি? কিছু না কিছু প্রতিবন্ধকতা আছে। এই জন্য কবি সুন্দর বলছেন যে কান তো আছে অনেক, মানুষ তো আছে অনেক, কিন্তু বুঝার, কথার উপলব্ধি করার, বুঝে শুনে পথ অতিক্রম করার মুসাফির তার সংখ্যা বড় কম, বড়ই কম। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। আপনি বলেন তো, জেলখানায় আসামি কি বেখেয়ালে থাকে না হুঁশে থাকে? হুঁশে থাকে, বেখেয়ালে থাকে না। সে জানতে পেরেছে যে তার অমুক দিন তার সাজা মওকুফ করা হবে, ওইটার অপেক্ষায় থাকে। আবার যখন ফাঁসির আসামি হয়, সে জানতে পেরেছে অমুক দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার জন্য সে প্রহর গুনতে থাকে। খাবে সামনে যদি বাসা থেকে অথবা এই কারাগারের কোনো প্ল্যাটফর্ম থেকে যদি সুস্বাদু অনেক দামি ভালো খাবার তার সামনে উপস্থিত হয়, সে কি লোকমা খেতে পারে? কারণ ফাঁসির আসামি জানে তার মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, তারপরে তার ফাঁসি কার্যকর হবে। এখন তার দুনিয়াতে থাকাটা মরে যাওয়ার থেকেও আরো বেশি কষ্টকর। প্রতিটা মুহূর্ত সে একটা যন্ত্রণার ভিতরে আছে। তা আমার কথা বলার উদ্দেশ্য হলো, যেই আল্লাহর গোলাম জানতে পেরেছে যে আমি যেই মঞ্জিলের দিকে হাঁটতেছি, আমি যেই গাড়িতে উঠেছি, আমি যে ঘোড়সওয়ারি যেই পথে আমার ঘোড়াকে ছুটিয়েছি,
এই রাস্তাটা মদিনার পথে, আমার গন্তব্যের পথে ভুল, সে সেখানে দাঁড়িয়ে যায়। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের জীবনের একটা মুজাকারা। এই কথাটা আপনি স্মরণ রাখবেন, আমার জীবনের, আপনার জীবনের একটি মুজাকারা। আলোচনা তো অনেক হচ্ছে, আপনি মাফ করবেন, কষ্ট নেবেন না। আমি আসার সময় কমাস কম রাস্তার দুই পাশে এই আপনাদের এই জায়গা পৌঁছা পর্যন্ত কম করে হলো 5টা মাহফিল দেখেছি। তো আমার ভাই, পৃথিবীতে অনেক পানি আছে, আছে না? কিন্তু সব পানি দিয়ে কি সবাই গোসল করতে পারে? না। আবার অনেক আল্লাহর এমন গোলাম আছে যে বছর চলে যায় গোসলই করে না, আছে না? আমার বাসা মিরপুরে, যেখানে শাহ আলী বগদাদি রহমাহুল্লাহ একজন আল্লাহর ওলি শুয়ে আছে, ওইখানে এমন মানুষ আপনি পাবেন বছরও গোসল করে না, ওর পাশে কেউ দাঁড়াতে পারে না। তো সবাই কি গোসল করে নাকি? সব পানি দিয়ে সবাই গোসল করতে পারে? আবার এমনও মানুষ গিয়ে দেখবেন, ওই এক বাদশার ঘটনা আমি আপনাদের খেদমতে মনে পড়ে গেল। এক অসম্ভব এলাকার ভিতরে থাকে এরকম, আপনারা আপনাদের এলাকায় খেয়াল করবেন, পাগল, পাগলের জন্য একটু আগে বলছি, কোনো মাসালা নাই। তো এক মহিলা অসম্ভব পাগল নি, আপনারা কি বলেন? পুরুষ হলে পাগল বলেন, মহিলা হলে পাগল নি বলেন, তাই না? তো অসম্ভব পাগল নি হঠাৎ করে এলাকার ভিতরে যারা আছে বাদশাহ মহোদয় সহ, ওই সময়ের বাদশারা ছিল খুব নেককার, পরহেজগার এবং বিচক্ষণ, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অগাধ জ্ঞান রাখতেন তারা, এবং তাদের দরবারে আলেম ওলামার অনেক কদর ছিল। এবং মাফ করবেন, এই যে আপনাদের এইখানে যেমন আপনারা এই মাদ্রাসাকে কেন্দ্র করে একটা ইসলাহি মজলিসের, আজকে আপনাদের মাদ্রাসার যিনি প্রধান তিনি একটা আয়োজন করেছেন। ওয়াল্লাহি বলছি, আমি অনেক ইতিহাসের ছাত্র, ইতিহাসের অনেক চ্যাপ্টার আমার দাবড়ানো। আগের জামানার সেই বাদশাহ আওরঙ্গজেব নাম শুনেছেন না? এখন তো বর্তমানে মানুষ, আমরা অনেক বেশি সেলিব্রিটির নাম শুনি, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বিভিন্ন রকমের আউল ফাউল বাউল, শেষ নাই। তো আগের জামানার কিছু নেককার পরহেজগার বাদশাদের ভিতরে একজন বাদশার নাম হলো খলিফা হারুনুর রশিদ। বাদশাহ আওরঙ্গজেব নাম শুনেছেন অবশ্যই। তারপরে মালিক ইবনে মুজাফফর, তারপর হিসাম ইবনে আব্দুল মালিক, এরা ছিল ওই সময়ের যুগের আগের জমানার খুব নেককার এবং পরহেজগার বাদশাহ। তো এরকম অসম্ভব এলাকার ভিতরে একটা পাগল নি, বাদশাহ অত্যন্ত বিচক্ষণ, তার মন্ত্রীরাও ওই সময় বাদশাদের মন্ত্রী বা উপদেষ্টারাও এলমি লাইনে অনেক পারদর্শী ছিল তাদের, কোনো জাহেলকে তারা উপদেষ্টা বানাতেন না। তো এক বাদশা গিয়ে দেখলো হঠাৎ করে সকালবেলা উনি মর্নিং ওয়াক করতেছে, অথবা সুবহে সাদিক, ফজরের নামাজের পর আমরা একটু হাঁটাহাঁটি করি না, শরীরের এক্সারসাইজ করি, উনি ওইভাবে করতেছে। হঠাৎ করে দেখে যে প্রতিদিন যে পাগলনিটা গাছের পিছনে নিচে বসে থাকতো রাস্তার পাশে, ওই পাগলনিটা ওখানেই বসে আছে, মাগার আজকে কেমন যেন তার মুখ থেকে কেমন যেন একটা অবস্থা, লালা পড়তেছে অথবা বমি করতেছে ইত্যাদি। আর তার পেটের দিকে বোঝা যাচ্ছে যে এই পাগলনির পেটের ভিতরে সন্তান আছে। কি বুঝলেন? অসম্ভব পাগলনি, তার তো কোথাও বিয়েও হয় নাই, কিন্তু সেই পাগলনির পেটে সন্তান সম্ভাবনা, সে অন্তঃসত্ত্বা, তার পেটে সন্তানের আভাস পাওয়া যাচ্ছে, দেখে অনুমান করা যাচ্ছে। তো বাদশাহ নামদার ওনার মন্ত্রীর সাথে একসাথে হাঁটতেছিলেন। আমরা সাধারণত দেখবেন আমাদের মিরপুর 1 নম্বরে পাশেই আছে শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, ওখানে বহু মানুষ সকালে বাপ ছেলে একসাথে হাঁটে। তো বাদশাহ আর বাদশার মন্ত্রী একসাথে হাঁটতেছে সকালবেলা। হঠাৎ করে মন্ত্রীকে বলল, মন্ত্রী খেয়াল করছো এই পাগলনির পেটে সন্তান, ব্যাপারটা কি? এই পাগলনির সাথে ঝামেলা করলো কে? যখন এটা বলছে, আমি একটা জিনিস বুঝাইবার জন্য, আগের দিনের বাদশাদের বিচক্ষণতা দেখেন, মন্ত্রীদের বিচক্ষণতা দেখেন, এই ঘটনার ভিতরে তার উপলব্ধি আছে। তো দেখলো যে যখন মন্ত্রীকে এই কথা বলছে, মন্ত্রী চিন্তা করলো, হ্যাঁ হযরত জাহাপনা কথা তো ঠিক, তোমাকে এটা দায়িত্ব দিলাম। বাদশাহ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে, যেমন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান অনেক সময় পুলিশ প্রশাসনের প্রধান যিনি, র্যাব যিনি, চিতা কোবরা এদের প্রধান যারা, অথবা আর্মির প্রধান যারা, সেনাবাহিনী নৌবাহিনী, এদেরকে একটা জিম্মাদারি দেয় না, রাষ্ট্রীয়ভাবে যে সামনে নির্বাচন আসছে, তো এরকম একটা দায়িত্ব দিয়েছে যে তোমার একটা দায়িত্ব, এই অসম্ভব পাগলনির সাথে কে ঝামেলা করেছে ওই লম্পট কুলাঙ্গারকে তুমি বের করবে। তো দেখেন আগের দিনে রাজা বাদশাদের যারা মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল, কি পরিমাণ ব্রেনি তারা। তো উনি বাস লোক লাগাই দিছে, নিজেও পর্যবেক্ষণ করতেছে, মনিটরিং করতেছে যে কে এর সাথে ঝামেলা করতে পারে। তাই উনি একদিন সকালবেলা, ওনার কাছে তো দায়িত্ব দেওয়া হয়েছে, জিম্মাদারি দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থার পুরা প্রধান ওনাকে,
জিম্মাদারি দেওয়া হয়েছে যে আপনি এটাকে গোয়েন্দাগিরি করবেন, মনিটরিং করবেন এবং আপনার গোয়েন্দা রিপোর্ট আমার সামনে উপস্থাপন করবেন। বাদশাহ বলছেন যে এই পাগলনির সাথে কে এই ঝামেলাটা করলো। যখন এইটা বলছে তখনই খুঁজতে 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 হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে হাঁটতেছে অন্য এক রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখে যে ড্রেনের পানি যাচ্ছে। ড্রেনের পানি কি ভালো পানি না ময়লা পানি? ময়লা পানি। ওই ময়লা পানির ভিতরে, ওই রাস্তার ভিতরে এক যুবক, তার পায়ের মধ্যে বৃষ্টি পড়েছে হালকা বা কাদা হয়েছে, ওই কাদা তার পায়ে লেগেছে। পাটার জুতাটা বেশ দামি, ভালো দেখতে, মান ভালো। তার শরীরের সুট টুটু মাশাআল্লাহ, তার শরীরের কাপড় আবরণ চেহারা ছবি দেখতে ভালোই দেখা যায়। ওই কাদা যখন তার জুতায় লেগেছে, ওই জুতাটাকে কাদা থেকে, মানে জুতা থেকে কাদাটাকে সাফ করবার জন্য ওই ড্রেনের পানি দিয়ে সে ধুইতেছে। উনি অনেকক্ষণ এর সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন, করে গিয়ে বা স্কলার ধরেছেন, এই তুই চল আমার সাথে। কোথায়? আমি কি অপরাধ করছি? আমরা তো আমাদের দেশে যারা দেখবেন আসামি, তারা ওরা এমন ভাব নেয় যে সে কিছু করেই নেই। আমাদের দেশে এটা আছে। ওই বাচ্চারাও এরকম ভাব নিয়েছে, ভাই স্যার আমি কি করছি, মন্ত্রী সাহেব আমি কি করছি, এরকম একটা ভাব সে নিয়েছে। আপনি হিসাবে তুই কি করছো এটা পরে বের হবে, তুই চল আগে বাদশার কাছে। এরে যখন ধরে বাদশার কাছে নিয়ে হাজির করছে, বাদশাহ বলে হজরত, বাদশাহ জিজ্ঞাসা করছে মন্ত্রীকে, এই মন্ত্রী কি খবর, আমার এই পাগলনি, আমার রাষ্ট্রের এই যে পাগলনি, অসম্ভব পাগলনি, অন্যায়ভাবে অপরাধের এই অপরাধ কে করলো, বের করেছো? কয় হুজুর এই যে আসামি হাজির সামনে। কয় তুমি কিভাবে তারা ধরলা? দেখতে তো পুরো রাজপুত্রের মতো। তবে উনি শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। আমাদের আগের দিনে বাদশাদের একটা সিস্টেম ছিল, নিজের সন্তান যদি নেক কাজ করতো তাহলে শুকরিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহ। আর নিজের সন্তান যদি অন্যায় করতো নিজ হাতে শাস্তি দিতেন। শুধু তাই না, ইনসাফ গার ছিল তো, তারা ইনসাফ কায়েম করতেন। আর দ্বিতীয়ত হচ্ছে, তারা যদি দেখতেন যে কেউ অন্যায় করেছে কিন্তু নিজের খানদানের, নিজের বংশের কেউ না, তখন তাদের বংশ মর্যাদার ব্যাপারে তারা গৌরবান্বিত হয়ে আল্লাহর দপ্তরে শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ মালিক আমার সন্তান না, কিন্তু দেখতে তো অনেক সুন্দর সুশ্রী, দেখতে বাদশাহী একদম রাজপুত্রের মতো দেখা যায়। তখন মন্ত্রীকে ওই ছেলেটাকে জিজ্ঞেস না করে মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি হুট করে একটা লোককে ধরে নিয়ে আসলা, তুমি কেমনে বুঝলে এই লোক আসামি? কয় হুজুর আমি নিশ্চিত এই লোক আসামি। এই লোকই ওই বাদীর সাথে, এই অসম্ভব পাগলনির সাথে ঝামেলা করেছে। তখন বাদশাহ বললেন, ওর বিচার তো অবশ্যই করব, তুমি আগে তোমার কাছে যে তথ্য উপাত্য ডকুমেন্ট এটা আমার সামনে পেশ করো। যখন এটা বলছে তখন মন্ত্রী বলতেছে, হজরত আর চেহারা দেখছেন আর ওর পুরো শরীরের লেবাস দেখছেন, এইরকম একটা লেবাসের, এরকম একটা চেহারা মানুষের মন মানসিকতা হবে অনেক উন্নত, অনেক উন্নত, অনেক উন্নত। সে ড্রেনের পানিতে পায়ে জুতাতে কাদা লাগছে, এইটাকে সে ধোয়ার জন্য ড্রেনের পানিতে পা ঢুকিয়ে দিতে পারে। ওর মতো লোক ছাড়াই এই বাদীর সাথে ঝামেলা আর কেউ করতে পারে না। রুচি রুচি রুচি। যখন এই কথা মন্ত্রী বলছে, সাথে সাথে আপনি যদি তথ্য চান আমি কিতাবের নাম সহ একদম পৃষ্ঠা নম্বর সহ দিতে পারবো। সাথে সাথে বাদশার মাথা সত্যি একদম পুরো বিষয়টা তার সামনে ক্লিয়ার যে তোমার ডকুমেন্ট রাইট, তবে এর থেকে একটু মুখের থেকে স্বীকারোক্তি নেওয়া দরকার। তখন বলছে, হজরত এই কিছুক্ষণের মধ্যে স্বীকারোক্তি যাবে। তা আগের দিনের সিস্টেম ছিল, এখন তো ডিম থেরাপি, রিমান্ডে কত রকমের প্রক্রিয়া। আগের দিনের সিস্টেম ছিল হাতের ভিতরে, এই হাতের ভিতরে গাছের উপরে হাত রেখে সুই দিয়ে আঘাত করা হইতো। এক একটা সুইয়ের আঘাতে খবর বের হয়ে আসতো। তো যখন এরকম সুইয়ের আঘাত শুরু করবে, এমন সময় ও বলতেছে, বাদশা নামদার আমাকে মাফ করে দেন, আমি সত্য কথা স্বীকার যাচ্ছি। হ্যাঁ, একদিন আমি এরকম রাতের বেলা, অনেক রাতে আমার শরীরের ভিতরে কাম ভাব ছিল, আমি এই পাগলনিকে না পেয়ে লাশ পর্যন্ত পাগলনির সাথে ঝামেলা করে ফেলেছি। দেখছেন কেন কথাটা বললাম জানেন? সবাই সব জিনিস বুঝতে পারবে না, সবাই সব কিছু উপলব্ধি করতে পারবে না। সুজে দিল বা কসবা গুয়াম দর জাহা এক গুশে নিস্ত, গুশে বাশদ সদ হাজারা লায়েকে এক গুশে নিস্ত। কান সবার থাকবে, সবাই এই কান দিয়ে আখিরাত ছুঁইতে পারবে না। চোখ সবার থাকবে, মঞ্জিলের কোন রাস্তায় গেলে পরে মঞ্জিলে মকসুদে হাসিল করা যাবে, আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে, এটা সবাই এই চোখ দিয়ে উপলব্ধি করতে পারবে না। কলব তো সবার আছে, হৃদয় আর বিবেক সবার আছে, সবার হৃদয় আর বিবেক দিয়ে এই মজলিসের কদর করতে পারবে না। এটা আমার কথা না, কবি বহুত আগে বলছেন। মহতারাম, আমি এখানে বসছি,
ইসলাহী প্রোগ্রাম, ইসলাহী কথা উপলব্ধির জিনিস, ইসলাম মানে সংশোধন। নিজের যদি 50 বছর ওয়াজ শুনলেন কিন্তু আপনি কিছুই নিতে পারলেন না, আপনার ভিতরে ফিকরে আখেরাত আসলো না, আপনি আপনার মঞ্জিল এখন ঠিক করতে পারেন নাই, আপনি কোথায় ছিলেন আর কোথায় আছেন, ভবিষ্যতে কোথায় থাকবেন? আরে ভাই, আপনি তো প্রতিবন্ধী। যদি এমন কেউ হয়, এই কথা যদি সে মনে করে যে আমি আজকে দুনিয়ায় আসি, খাও লাও ফুর্তি করো, মৌজার মাস্তি করো, না, এই দুনিয়া এটার জন্য আল্লাহ পাঠান নাই। আমি কোরআনে কারীমের একটা আয়াত পড়েছি, আলাম ইয়ানি লিল্লাযীনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমাদের উপরে, তোমাদের সামনে আমার পক্ষ থেকে যে সত্য এসেছে, আমার যে চিঠি তোমাদেরকে দিলাম, আল্লাহ আমাদেরকে একটা চিঠি দেন নাই? কোরআনে কারীম কি আল্লাহর চিঠি না? এই জন্য কোরআনে কারীম যে পড়ে, এই যে মজলিস, এই যে মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা, আল্লাহর চিঠির এখানে বান্দার সাথে নিসবত আর সম্পর্কের একটা মাধ্যম, একটা দ্বার এই আল্লাহর গোলামরা খুলেছে। এখন যদি আমি আল্লাহর চিঠি উপলব্ধি না করতে পারি, তাহলে আমি সত্যি হতভাগা কিনা? সত্যি হতভাগা। আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে তোমার সামনে যে সত্য এসেছে, এই সত্য পাওয়ার পরে আমি মালিক অনেক নিদর্শন তোমার সামনে রেখেছি। এগুলো সব কিছু আজকের এই মাহফিল নিদর্শন। হ্যাঁ, এই সব কিছু তোমার সামনে আসার পরে তুমি যদি তোমার হৃদয়ে উপলব্ধি করতে না পারো, তোমার ভিতরে যদি তোমার মালিকের স্মরণ জাগ্রত এখনো না হয়, এখনো যদি সেই সময় না আসে যে তোমার মালিকের কথা শুনলে পরে তোমার হৃদয় কেঁপে ওঠে, তাহলে তুমি মনে রেখো, অনেক অতীতের দিকে তাকাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবুল্লাহ, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের অতীতের অনেক নবীদের ঘটনা শুনিয়েছেন, শোনার নাই? কোরআনে কারীমে শুনিয়েছেন। কেন শুনিয়েছেন? আজকে খেয়াল করেন, আমি যেহেতু ইসলাহী মজলিসে বসেছি, এই যে জুলেখা, এটা কি? এটা জুলেখা। আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন, জুলেখা। আজকে আমাদেরকে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার ঘটনা কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করেন নাই? পৃথিবীর ইতিহাসে কোরআনে কারীমের সবচেয়ে জামিল ঘটনা, সবচেয়ে জামিল, এর চেয়ে জামিল ঘটনা আর হয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সামনে জুলেখা নিজের সৌন্দর্য প্রদর্শন করে নাই? করেছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি সেই দিকে উনি পা দিয়েছিলেন? ঘোড় সাওয়ারি, ওনার সাওয়ারি কি উনি চালিয়েছিলেন? ওনার ঘোড় সাওয়ারি আখিরাতের মঞ্জিলের কি ওই নারীর সাথে উনি সখ্যতা করেছিলেন? না, উনি আল্লাহর দিকে দৌড় দিয়েছিলেন, আল্লাহর দিকে দৌড় দিয়েছিলেন। এই জন্য রাতে যত যুবক আমাদের এই বাংলার বুকে যারা ফেসবুক চালায়, ইউটিউবে অযথা স্ট্রলিং করে, সময় নষ্ট করে ইন্টারনেটে, ডিভাইস আর এই অ্যাপসের জামানায়, খোদার কসম বললাম, যারা ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে, তারা জুলেখা নিয়ে ব্যস্ত আছে। এইটা ইউসুফ আলাইহিস সালামের মিশন ছিল না, কোন নবীর মিশন এটা ছিল না। নবীদের মিশন ছিল, পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তি তারাই যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং তাদের হেদায়েতটা চূড়ান্ত হেদায়েত, কখনো সেখানে গোমরাহির এক ছোঁয়া, একটা টাচ সেখানে যাবে না। তারাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর গোলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমার ভাই মনে রাখবেন, তাদেরকে আমরা ফলো করতেই হবে, ফলো করতে হবে না? এখন আপনি বলেন, এই জুলেখা যখন তার ব্যাপারে সে নিজের সৌন্দর্য, নিজের মনের যে কুপ্রবৃত্তি এবং নিজের খাহেশ পুরা করার জন্য যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে নিজের সৌন্দর্যকে পেশ করলো এবং বলল যে, ইউসুফ, তুমি আমার যে মনের যে চাহিদা এটা পুরো করো, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হায়, আমি তো আজকে মুসিবতে পড়ে গেলাম। মুসিবত না? তখন কি অবস্থা ছিল বলেন তো? সেটা কি মুক্ত আকাশ ছিল, যে বিহঙ্গ পাখি মুক্ত আকাশে যেভাবে উড়ে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে পালিয়ে যায়? ইউসুফ আলাইহিস সালাম পালানোর কোনো যে পথ ছিল বলেন আমার ভাই? পালানোর কোনো পথ ছিল না। সমস্ত দরজাগুলো বাইরে থেকে তালা দেওয়া ছিল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, ও আমার ভাই, খেয়াল করে শুনেন, নবীজি ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। কি? মুমিনের জন্য জেলখানা। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন সুন্দরী পরমা রূপসী ললনা
জুলেখা তার দিকে তার প্ররোচনা, তার কামভাব চরিতার্থ করার জন্য, তার মনের শখকে পুরা করার জন্য একের পর এক ফিতনার বিভিন্ন রকমের মোড়কে, বিভিন্ন রকমের আকর্ষণীয় মোড়কে যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে নিজেকে পেশ করলেন, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন পরীক্ষা। জেলখানা কি পরীক্ষার জায়গা কিনা বলেন ভাই? জেলখানা পরীক্ষা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি ক্লিয়ার করে দিয়েছেন যে আমার উম্মত মনে রেখো, তোমার জন্য এই দুনিয়াটা একটা পরীক্ষা। আপনি চায়ের দোকানে যাবেন, ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ডে বলছি কথাটা। এখন তো ফ্রি মাইন্ডের জামানা, ফ্রি মিক্সিং এর জামানা, এবং ফ্রি মাইন্ডই এই মাহফিলগুলোতে এই কথা না বললে আমাদের ইসলাম কোনোদিন হবে না। আপনারা বলেন তো, আমাকে একটা কথার জবাব দেন তো, নামাজ না পড়লে যে রিজিক কমে যায়, নামাজ না পড়লে যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, বান্দা ইমান থেকে ঝরে যায়, এটা বাংলাদেশের কে না জানে? যারা মুসলমান, বহুত কাফেররাও জানে, বহুত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরাও জানে। এত পরিমাণে নামাজের বয়ান বাংলাদেশে হয় না? নম্বর 2, সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়। এই কথা বাংলার জমিনে কোনো মুমিন বান্দা, ইমানদার বান্দা জানে না, এমন কি কোনো বান্দা আছে? আমার তো ধারণা নাই। নম্বর 3, জুয়া খেললে আল্লাহ পাকের পক্ষ থেকে চরম পর্যায়ের আযাব নেমে আসে বান্দার উপরে। বিশেষ করে কিস্তি, সারা বাংলাদেশ ভরে গেছে কিস্তিতে। আগে একটা জামানা ছিল দানের থেকেও বেশি কর্জে হাসানা দেওয়া হইতো, কারণ কর্জে হাসানা দানের থেকেও বেশি সওয়াব। এমন এক জামানা আসছে এখন দান তো উঠেই যাচ্ছে, কর্জে হাসানার এই সিস্টেমটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না? বরং আপনি আমার কদিন আগের একটা তাজরেবা বলি। একজনের টাকার দরকার, ধরেন আমার দরকার বা কারো দরকার, তো বললো ভাই আমার জরুরি ভিত্তিতে, অর্থাৎ একজনের বিবি ডেলিভারি হয় না, এরকম ডেলিভারি কেস, অপারেশন, অনেক টাকার দরকার। তো আপনি যখন টাকার জন্য হাত পাতবেন, অনেক আপনার আশপাশে দেখবেন যে সমিতি, বিভিন্ন রকমের কিস্তি সংস্থা আছে, কিন্তু আল্লাহি বলছি যতদিন আপনি কর্জে হাসানা যাবেন কারো কাছে টাকা পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সেই ফিল্ড, এই সেই বাংলাদেশ। কিন্তু আমাকে এক আল্লাহর বান্দা বলল, হুজুর যখন আমি বললাম যে আমাকে কিছু টাকা ব্যবস্থা করে দাও, লাখখানিক, আমার কাছে যা চাই তাই দিব, তার মানে উনি সুদ দিবেন। বিপদে পড়ে উনি সুদ দিতে রাজি হয়েছেন। এখন ওনার কয়েক জায়গা থেকে টাকা চলে আসছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝতে পারেন অবস্থাটা? অথচ যতদিন পর্যন্ত আল্লাহর গোলাম কর্জে হাসানা যারা দেয় আর যে নেয়, এই দুইজনের ভিতরে এমন এক সম্পর্ক স্থাপন করে দেন আল্লাহ তাআলা। এবং যে বান্দা কর্জে হাসানা দেয়, যতক্ষণ পর্যন্ত ওই কর্জে হাসানা যে বান্দা নিয়েছে সে ফেরত না দেওয়া পর্যন্ত, সে যে সবর ইখতিয়ার করে, সে যে ধৈর্য ধারণ করে, প্রতিটা মুহূর্ত তার আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ জমা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এখন তো জামানাটাও এমন, এটাও বলে নেই, কারো যদি 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা কর্জে হাসানা দেওয়া হয়, এরপরে যখন টাকাটা চাইতে যাওয়া হয় ফোনটাই আর রিসিভ করে না, সামনে দিয়েই আর হাঁটে না। হায় 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 হায়, কাকে কি বলবেন? তো কেন বললাম এই কথাটা? খুব বোঝার চেষ্টা করেন আমার মোহতারাম। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। বিশেষ করে এই দুনিয়াটা হলো কারাগার। নবীজি বলছেন কারাগারটা কেমন? এই দুনিয়ার ভিতরে যদি আপনি সৎভাবে কিছু করতে চান তাহলে দেখবেন আপনার অনেক প্রতিবন্ধকতা, কিন্তু অনেক অসৎ লাইন আছে। মানুষ এমন কোনো অসৎ লাইন নাই যে লাইনে হাঁটতেছে না। বর্তমানে অনলাইনে জুয়ার যুগ, অনলাইনে জুয়া আপনারা অনেকেই জানেন। অনলাইনে জুয়া খেলে অনেক যুবক আছে 10 লাখ 20 লাখ বাবার টাকা দেউলিয়া হয়ে যাচ্ছে। এগুলো সব জানে যে এগুলো ক্ষতিকর, তারপর কি অন্যায় এই অপরাধ পাপাচার বন্ধ আছে? না। এত মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মসজিদে জুমার খতিব সাহেবরা জীবন দিয়ে দিতেছে। আমাদের এক ওস্তাদ বলতেন মুরগিওয়ালা জান দে দিয়া খানে ওয়ালা কো মজা नहीं लगती, মুরগিওয়ালা জান দে দিয়া খানে ওয়ালা কো মজা नहीं लगती। এই দেশের আলেম ওলামারা এই দেশের সাধারণ মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য, গুনাহ ছাড়াবার জন্য, ইসলাহ করার জন্য কত না সারা দিন খাটতেছেন, মেহনত করতেছেন, কিন্তু যাদের জন্য উনি এত কোরবানি করতেছেন তারা বলে মজাই লাগে না। মুরগি বেচারা একটা তার জান, ওইটাই সে দিয়ে দিছে। কিন্তু যারা খায়, ওরে দূর, কি পাকাইছে, মরিচ কম হয়েছে, কি পাকাইছে,
মজা লাগতেছে না। আরে ভাই আপনি এটা খেয়াল করলেন না, বেচারা মুরগি বেচারা জান তো একটাই ছিল, ওই একটা জানই সে দিয়ে দিল, কিন্তু আপনি খাইতে বসে কি এত সমালোচনা করতেছেন? খানার আইব দোষ তালাশ করা, নবীজি বলছেন এটা হারাম। আপনার ভাল লাগতেছে না, আপনি অন্য কাউকে দিয়ে দেন বা হাত দিয়ে উঠে যান, এইটা একটা আমল। আমার দাদা ইসলাহি মজলিসে কেন বসা জানেন? সবাই জানে নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে 2,88,000 বছর, এটা সবাই জানে। এই ওয়াজ অনেকে দাঁড়ায় দাঁড়ায়, নিজে তো নামাজ পড়েই না, আরেকজনকে নামাজ পড়ার জন্য ডাকবে সেটা তো না, বরঞ্চ একজনকে টিস্কারি করে, তুই তো নামাজ পড়স না, তুই জানোস কত বছর জাহান্নামের আগুনে থাকবি। মজা করতেছে, জাহান্নাম নিয়ে মজা করতেছে। না দাদা, যতই মহাব্বত থাকুক, আপনি যদি এই বিষয়গুলো আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাকেই বলেন মজা করে বলবেন না, ইমান চলে যাবে। দিনই কোনো বিষয় নিয়ে যদি কেউ মজা করে তার ইমান চলে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়। এই কাজ আমরা ভুলেও করব না, বরং নিজে নামাজ পড়বো। আমি যখন নামাজ পড়বো আমার নামাজ দেখে মানুষ নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা আপনাদের খেদমতে আরজ করব যে আসলে নামাজ দেখে নামাজি হয় কিনা, দিনদারি দেখে সমাজের ভিতরে পরিবর্তন হয় কিনা। আপনি দেখবেন অনেক যুবক আছে সারা বছর হাউজির দোকানে দৌড়াইছে, জুয়া খেলছে, তাস খেলছে, বন্ধু বান্ধব বাউন্ডেল বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করছে, কিন্তু হঠাৎ করে দেখবেন 3 দিনের তাবলিগের গাড়ি নিয়ে বাস ইজতেমা থেকে অথবা যে কোনো মানুষের তশকিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ দিনের রাস্তায় চলে গেছে। এমন অমূল পরিবর্তন আসছে তার জীবনে, বাস আল্লাহর বান্দার কথা চাল চলন। এখন মানুষকে ডাকে, মানুষ যদি তাকে ডাকে যে আসো না একটু চায়ের দোকানে বসো, তার সময় নেই। বরঞ্চ তার দাওয়াতে এলাকার বহুত যুবক এখন নামাজের দিকে যাচ্ছে, আছে না? তার দাওয়াতে বহুত যুবক আগে বিভিন্ন রকমের নেশার ভিতরে ছিল, বিভিন্ন করে মন্দ এবং পাপাচারে লিপ্ত ছিল, এখন তারাও তাবলিগের ভিতরে তাদের সাথী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই 1 নম্বর হলো, যদি লাইনে উঠতে হয় কয়েকটা জিনিস ইসলাহের লাইনে লাগে। নাম্বার 1 নসিহত। এই যে মজলিসে আপনি বসছেন, আমার কদরই নেই যে মজলিসের কি অবস্থা, এই মজলিসটার কত কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি দ্বীনি মজলিসে বসে, দ্বীনি মজলিসে আসে, তার অতীতের অনেক গুনাহ আছে, যেই গুনাহগুলো তওবার দ্বারাও তার মাফ হওয়া সম্ভব ছিল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস মেহেরবানি করে সেগুলোকে মাফ করে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি জিকিরের মজলিসে বসে, নিয়মিত বসে, ইসলাহি মজলিসে বসে, এবং যেই জায়গায় মজলিসটা কায়েম করা হয় ওখানে আমরা যারা জীবিত আমরা তো বুঝতেছি না আসলে কি হচ্ছে, কিন্তু যারা মারা গেছে, কবরে চলে গেছে আলমে বারজাখে, তাদের 40 দিন পর্যন্ত 41 দিন পর্যন্ত কবরের আযাব, 40 মাইলের ভিতরে যত মানুষ কবরের নিচে শুয়ে আছে তাদের কবরের আযাবকে মাফ করে দেওয়া হয়। কি মনে করলেন আপনি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা একে অপরকে নসিহত করো। সাহাবায়ে কেরামের ভিতরে সাহাবীরা বলতেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদেরকে এমন নসিহত করতেন, পুরো গোটা কোরআনটা নসিহতের কিতাব, এমন নসিহত নবীজি করতেন আমাদের হৃদয়টা গলে যেত, আমাদের চোখ শীতল হয়ে যেত, আর আমাদের দিলগুলোর অবস্থা এই হতো যে আমরা যেন জাহান্নাম সামনে দেখতেছি, আমাদের শেষ মঞ্জিল মৃত্যুটা আমরা সামনে দেখতেছি, হাউমাউ করে তারা কান্নাকাটি করতেন। এখন তো মজলিস আমার ভাই নসিহত ঠিকই হচ্ছে, এদিকে নসিহত হচ্ছে, ওদিকে পিকনিক চলছে, এদিকে নসিহত চলছে, ওদিকে আড্ডাবাজি চলছে, মনে হয় যেন একটা সার্কাস। আমার ভাই বসার উদ্দেশ্য হলো পৃথিবীতে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে দামি করে বানিয়েছেন, আর এই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দামি হায়াত দিয়েছেন। কি দিয়েছেন? দামি হায়াত। পাশাপাশি দিয়েছেন আল্লাহ তাআলা মউত। হায়াতকে যে কদর করতে পারবে না সে মৃত্যুর প্রস্তুতি নিতে পারবে না। এই জন্য আমার ভাই এই হায়াতকে কদর করতে হলে মনে রাখবেন ইনসানের একটা বৈশিষ্ট্য আপনি খেয়াল করবেন, সবচেয়ে বাঁকা এই ইনসানের এই বডিটার ভিতরে সবচেয়ে বাঁকা জিনিসের নাম হলো নফস। এটাকে নসিহত দিয়ে, এটাকে জিকির দিয়ে, এটাকে আল্লাহওয়ালাদের সোহবত দিয়ে এটাকে শান দিতে হয়। এটা ধার হইতে হইতে এটা সোজা হয়, এই নফসটা সোজা হয়। আবার এই নফসটা পরিবেশের কারণে, সোহবত থেকে দূরে চলে যাওয়ার কারণে, জিকরুল্লাহ কম করার কারণে, বাইরের পরিবেশে ফিতনার আবডালের ফিতনার আওতায় যখন চলে যায় এই নফস আবার বাঁকা হইতে থাকে। এজন্য আপনার নাম শুনেছেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু নিজে শেষ সময় আল্লাহর পক্ষ থেকে তার উপর পরীক্ষা চলে আসছে, নফসের পরীক্ষা।
তো বলতেছিলাম যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের জন্য নফসের পরীক্ষা। সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম দেখলেন সব দরজা বন্ধ, আর এদিকে জুলেখা সব দিক থেকে সব দরজা বন্ধ করে এবার তার নিজের পরিপূর্ণ সৌন্দর্য, সর্বোচ্চ সৌন্দর্য দেহে যা আছে সব পেশ করেছে। কেসা পরীক্ষা। এখন আপনি বলেন ইউসুফ আলাইহিস সালাম যেই জুলেখার এই পরীক্ষার মধ্যে পড়লেন, সেই জায়গাটা তো উন্মুক্ত খোলা আকাশ না, এটা তো বন্দিশালা, ঠিক না? কিন্তু তাই বলে তিনি জুলেখার দিকে অগ্রসর হয়েছেন না বন্দিশালার শিকল ভাঙার দিকে, শিকলকে ভেদ করার দিকে অগ্রসর হয়েছেন? শিকলকে ভেদ করার দিকে অগ্রসর হয়েছেন। তিনি ভাঙবেন না, তিনি বলেন আমার কাজ, আমি দৌড় দিব, দৌড়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি ইমানদার হও সবচেয়ে বেশি ভালোবাসো আমাকে। এই তো ভালোবাসার পরীক্ষা। তুমি কি জুলেখাকে ভালোবাসো? তুমি কি রাতে মোবাইলকে, ফেসবুকে, ইন্টারনেটে এইটাকে ভালোবাসো, না রাতে তাহাজ্জুদকে ভালোবাসো? তুমি কি ইসলামী মজলিসকে ভালোবাসো, না আমার ওইখানে কয়েকটু খানার ব্যবস্থা হইতেছে ওই খানাটাকে ভালোবাসো? তুমি কি এই দিনের প্রোগ্রামে যে সমস্ত আল্লাহওয়ালাদের সোহবত মিলে তুমি কি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, না সত্যিকারে তুমি ওই তাস জুয়ার আড্ডাকে ভালোবাসো? পরীক্ষা। আমরা কি মনে করতেছি আমি জানি না, আপনারা খেয়াল করে দেখেন প্রতিটা মুহূর্ত পরীক্ষা। মাহফিলে যাব, হঠাৎ করে এমন একটা ব্যবসায়িক প্রলোভন আসছে যে মানে ব্যবসা করলে এখন একটা 10,000 টাকা লাভ হয়ে যায়। আমি তো ব্যবসায়ী মানুষ, অথচ আমি মাহফিল করতে রাগ করবেন না, আমি 1 টাকাও নিই না, কোত্থেকে 1 টাকা নিই না, তাহলে এটা লস প্রজেক্ট। কিন্তু না, মানুষ তো এখন শুধু নগদে বিশ্বাসী। দেখেন না, খালি নগদে, খালি টাকা এদিক থেকে দিক পাঠায়, বিকাশ, নগদ, কত কি, রকেট, শুধু নগদে বিশ্বাসী। সেন্ট হইলেই কর হ্যাঁ টাকা আসছে। আমার দাদা খালি নগদ বিশ্রায়েন না। আজকে যদি আমি মাহফিলে এই আপনাদের ইসলামী প্রোগ্রামে না আসতাম, আমি ব্যবসা করতাম, এখন আমাদের সিজন, আমার আতর ব্যবসায়ী আমি, এই যে আমার সিজন, আজকে কম করে হলো আমার ধরে নেন 1,000 টাকা তো লাভ হইতো, 1,000 টাকা তো আমার লস হইলো। আমি গাড়ি ভাড়া দিয়ে আসছি, গাড়ি ভাড়া দিয়ে যাব। তো আমার ভাই দুনিয়ার লাইনে না আমি লস করলাম, আমি কেন আসলাম? আমার মালিককে আমি বলছি, মালিক আমি কিন্তু আমার নিজের জন্য আসি নাই, আমি তোমার মহব্বতে আসছি মালিক, আমি তোমাকে ভালোবেসে আসছি মালিক। এই জন্য আমার ভাইও দুনিয়ার অনেক লস, আখেরাতের সামান্য লাভের কাছে কিচ্ছু না, কিচ্ছু না। এক আয়াত, খোদার কসম এক আয়াত, বান্দা আফসোস করবে কেন পড়লাম না। ও দাদা, এক আয়াত, ফুজাইল ইবনে আয়াস, বিশর হাফি, মালিক ইবনে দিনার, হাসান আল বসরি, জুনায়েদ বাগদাদি, এই সমস্ত মানুষগুলো পাগল না? বলকের বাদশাহী ছেড়ে দিয়েছে ইব্রাহিম না আদম, পাগল না? এই মানুষগুলো পাগল না? मेरे मोहतरम खूब बुझें, नेकरों का शान है हमेशा हाहू का बानी, नेकरों का शान है हमेशा हाहू का बानी, दुनियादार का काम है कहा है मेरा जगह जोमी। দুনিয়াদারের কাছে যায় দেখেন খালি দলিল আর নিয়ে পেরেশান আছে, অথচ নিচের লুঙ্গি খুলে দিতেছে, অথচ কোমরে এখন আর আগের মতো টাইট করেও বেল দিয়েও প্যান্ট থাকতেছে না, অথচ গালের চামড়া আস্তে আস্তে আপনি দেখবেন বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেলে গালের চামড়া ঝুলে পড়ে কিনা। এই যে আমার বয়স আজকে 41-42, আমার 22 আর 23 বছরের যে গালের চামড়া এখন তা নাই। হ্যাঁ আমার ভাই, এই জন্য কোন কবি সুন্দর বলছেন, ওয়াক্তে পীর গুরু গো জালিম মি শাওয়াদ পরহেজগারি, ওয়াক্তে পীর গুরু গো জালিম মি শাওয়াদ পরহেজগারি, দর জওয়ানি তওবা করদন সেবা পয়গম্বরি। পয়গম্বরদের বৈশিষ্ট্য ছিল যৌবন কালে আল্লাহর হয়ে যাওয়া। যেভাবে ইউসুফ আলাইহিস সালাম এই যুবক, টকবগে যুবক, সামনে জুলেখার বেষ্টনী, ওদিকে কারাগারের ভিতরে তাকে আবদ্ধ করা হয়েছে, আবার জুলেখা আরেকটা কারাগার রেডি রাখছে, যদি আমার কথার অবদ্ধ হও, আমার শখ পুরা না করো, আমার আকাঙ্ক্ষা যদি তুমি পূর্ণ না করো, আমি তোমাকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলেখা, তোর জেল আমি 1000 বার বরণ করতে রাজি,
কিন্তু আমার মালিকের জেল বরণ করতে রাজি না। খোল তুই জেল। এই জন্য দাজ্জাল যখন আসবে, দাজ্জালের জেলে যারা বন্দী হবে, আল্লাহর মহব্বত আর ভালোবাসার জান্নাতে তারা চলে যাবে। এই জন্য যারা দাজ্জালকে খোদা মানবে, তারা আল্লাহ পাকের গ্রেফতারিতে জাহান্নামের শিকলে বন্দী হয়ে যাবে। হ্যাঁ আমার ভাই, এই জন্য ভাইজান দেখবেন নামাজ না পড়তে পারলে নেককার অস্থির, হায় আমার নামাজের সময় চলে যেতেছে, আমার কোরআন তেলাওয়াতের সময় চলে যেতেছে, আফসোস এই জিন্দেগি। কেননা আমার ভাই খেয়াল করেন, আমরা তো রুটি বানায় খাইলে অস্থির হয়ে যাই। হোটেলে গেলে এই বেটা তো রুটি ঠান্ডা কেন? আমার দাদা একটা আমল বলি, কথা তো অনেক দিকে টানতেছে, একটা আমল বলি। আমাদের আল্লাহওয়ালাদের সামনে রুটি আসছে, গরম রুটি, হুজুর গরম বানায় দিই। আমরা অনেক সময় হোটেলে গেলে, হুজুর আপনার জন্য তো ভালো রুটি আছে, আমি একটু দেরি করে দিই, একটু সময় দেন, তো গরম রুটি বানায়। আমি কি করি জানেন? আমি এটা করি না। আমি ঠান্ডাটা কখন বানানো? হুজুর আধা ঘন্টা আগে, ওইটাই দাও। বুজুর্গানে দিন খৈরুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কিয়ামতের কাছাকাছি যুগ জমানা, তত নষ্ট, তত বরবাদি, তত ফিতনা, তত ফাসাদ। আর যত নবীজির যুগের কাছে তত ভালো। আজকেও পৃথিবীতে সবচেয়ে মুবারক জায়গার নাম মদিনা। এই বাংলাদেশে আমি আপনি, ওই পাকিস্তানে, ওই ভারতে, সারা পৃথিবীতে যত সময় কাটান, অন্য জায়গার 2 দিনের সময় বরাবর বরকত হলো মদিনায়। মদিনার একদিন, অন্য সময় 2 দিন। হ্যাঁ, বরকত তো চোখে দেখি না, বরকত বুঝি না। এর জন্য মাঝে মধ্যে এই আল্লাহর পাগল এই মানুষকে নসিহত করি না, কবরস্থানে গিয়ে কবরবাসীদের নসিহত নেই, আর অনেক গাছপালা তরুলতাকে নসিহত শোনাই যে আমি আল্লাহর গোলাম। জীবনে যেন এমন হয় আমার যে আমি নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেছি, আমি জিকির করতে করতে আমার মালিকের সামনে সান্নিধ্যে আমি হাজির হয়ে গেছি। আমি সেজদারত অবস্থায়, অনেক আল্লাহওয়ালা সেজদার অবস্থা মারা গেছে। মোহতারাম, জায়গাটা একটু ঝামেলার, কথা অনেক দিকে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের আল্লাহওয়ালাদের জীবনী আপনি তালাশ করেন, আমরা তো রুটি যদি একটু ঠান্ডা হয় সাথে সাথে একদম 14 গোষ্ঠী উৎখাত করে ফেলি, আমি এটা কি দিছ বলি না। কিন্তু আমার ভাই, যে রুটিটা ঠান্ডা ওইটা নবীজির কাছাকাছি, আর যেটা নতুন হবে গরম ওইটা কিয়ামতের কাছাকাছি। আপনি কোনটা খাবেন এটা আপনার ব্যাপার। আমাদের বুজুর্গানের দিনে তাকওয়া ছিল এটা, সুবহানাল্লাহ। তো আল্লাহর গোলাম যাদের নাম আমি আপনাদের খেদমতে বললাম না, এদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তাকে বলছে, হজরত আপনি কি সবসময় দেখি বুলগিরি, ছাতু, আপনারা ছোটবেলায় অবশ্যই অনেকে খেয়েছেন, বুলগিরি খাইছেন না, ছাতু খাইছেন না, অনেক শরীরের জন্য কিন্তু উপকারী। এই ছাতু দিয়া উনি শুধু গোলায়া বাস খেয়ে ফেলে, এরপরে বাকি সময় ইবাদত, বন্দিগি, জিকির, তসবিহ, তাহলিল। ওই যে একটু আগে আমার হুজুর বয়ান করছেন, সময়কে কদর করেন। তো হঠাৎ করে জিজ্ঞাসা করছে, আমার শায়েকদের কোনো সময় গোলাম থাকে না, বাদী থাকে না, খাদেম থাকে না? খাদেম জিজ্ঞাসা করছে, শায়েক এইটা কি আপনি সবসময় এই ছাতু গোলায় খান, এই এক ছাতু ডেলি ভালো লাগে? আর সাধারণত আমরা ডেলি ভাত খেলে অনেক সময় বলি বাসায়, এই তুমি একটু পোলাও পাকাইতে পারো না, সবসময় ভাত ভালো লাগে? এটা ভাই একটা রুচির পরিবর্তন, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে ওইটাই ভালো লাগে। যখন বলছে যে আপনি সবসময় ছাতু গোলায় খান, একটু আটা গোলায়া রুটি খামিরা কইরা একটু ভাইজা নিলে তো অনেক মজা হইতো। তখন উনি জবাব দিচ্ছেন কি জানেন? লিখেন, আমার আজকের বয়ান থেকে কিচ্ছু নেওয়া লাগবে না, এই একটা কথা আপনি নিয়ে যান। আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, এ বেটা আমি যে 57টা আয়াত পড়তে পারি, যে রুটি বানাইলে এই সময়টা ক্ষেপণ হবে, আমি ছাতু গোলায়া খাইয়া আমি দেখেছি, আর রুটি বানায়া খাইয়াও দেখেছি। হয়তো মুখে স্বাদ বেড়েছে, কিন্তু আমি 55 থেকে 56, 57টা আয়াত কোরআনে কারীমের তেলাওয়াত থেকে আমি বঞ্চিত হয়ে যাই, মাহরুম হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা চিন্তা করতে পারেন? কি ছিল ওনাদের জিন্দেগি চিন্তা করতে পারেন? তারা ছাতু গোলায়া খাইছে, কোরআনের আয়াত বেশি পড়তে পারবে না দেখে। আর আমরা গরম রুটির জন্য পয়সা থাকি, ফাঁকি দিয়া গল্প কইরা আমার জবানের বহু মিথ্যা কথাকে আমরা একজনকে শোনাই, ঠিক না? এই হলো আমাদের অবস্থা। মোহতারাম, আলোচনার শেষ পয়েন্টে চলে এসেছি। দাদা মনে রাখবেন, হায়াত বড় দামি। কোন কবি এভাবে বলেছেন, খেলায় মজিয়া শিশু, কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুন তাহা আসিবে না আর।
তাই বলি বৃথা কাল করিও না ক্ষয়, আপন কাজ করো থাকিতে সময়। আরেক কবি বলছে, বন্ধু যৌবনকাল অতি দামি করিও যতন, থাকবে না তা চিরকাল রাখিও স্মরণ। যৌবনকাল অতি দামি করিও যতন, থাকবে না তা চিরকাল রাখিও স্মরণ। যৌবন্তরে কাঁদিতেছি যা হইয়াছে গত, যৌবনকাল ফিরে এলে ভালো হতো কত। যৌবনকাল ফিরে এলে কারো একবার, যৌবনকাল ফিরে পাওয়া দুরূহ ব্যাপার। কারো যদি যৌবনকাল চলে যায় ফিরে আর আসছে কেউ এরকম না, পরীক্ষা। সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম তিনি দৌড় দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন তুমি আমার পথে চেষ্টা করো, আমি তোমাকে রাস্তা দেখাবো। ইন্নাল্লাহা লাআল মুহসিনিন, মুহসিন বান্দা যারা তারা আল্লাহর দিকে দৌড় দেয়। কোথায় দৌড় দেয়? আল্লাহর দিকে দৌড় দেয়। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে দুইটা কিন্তু গ্রুপ। কয়টা গ্রুপ? দুইটা। একটা গ্রুপ দুনিয়া নিয়ে ব্যস্ত, সারাদিন খেলতেছে ফুটতেছে, আনন্দ মৌজ মাস্তি, এটার মধ্যেই তার সুখ। আর আল্লাহর কিছু গোলাম আছে। গতকালকে রাতে আমি রাত তখন অনেক ধরে নেন আমি 3টা বাজে উঠেছি গতকালকে রাতে। নিয়ত ছিল 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, কিছু সময় আল্লাহকে ডাকবো, আমার মালিককে ডাকবো। সারাদিন ব্যস্ততার কারণে মালিককে ডাকতে পারি না, মজা ভরে প্রাণ ভরে মালিককে ডাকার সুযোগ হয় না। দুনিয়া আমাকে এমনটা গ্রেফতার করেছে। তো রাতে যখন আমি উঠছি দেখি যে পাশে খুব দূরে না অদূরেই ডিজে গান বাজতেছে, হয়তো বিয়ের অনুষ্ঠান বা কোনো একটা ফাংশনিং প্রোগ্রামে চলতেছে। ওই গানের আওয়াজ বারবার আমার কানে আসতেছে, কিন্তু বিশ্বাস করেন আমি জিকিরে যে মজা পাইছি ওই মজা ওই গানওয়ালারা পাই নাই, সম্ভবই না। আমি রাতে আল্লাহকে ডাকতেছি, রাতে কালকে বলতেছি মালিক আমি আজকে একটা জিনিস দেখবো, আমি তো ডাকতে ডাকতে ফজর পর্যন্ত তোমাকে ডাকবো, তোমার গোলামরা কি ফজর পর্যন্ত ডাকতে পারে কিনা দেখি। দেখি যে 3:30 বাজছে পরে চিৎপটাং কাইত, গান বাজনা টাজনা সব বন্ধ। গোপন খবর বলি, যারা দিনের বেলা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে রাতে তাদেরকে তাহাজ্জুদ পড়ার সুযোগ আল্লাহ দেন না। আল্লাহ 2টা ফেরেশতা কাফেলা আছে। কয়টা? 2টা ফেরেশতার কাফেলা আছে দাদা। একটা ফেরেশতার কাফেলা সারা দুনিয়ার ভিতর রাতের বেলা বিচরণ করে, কোথায় তাহাজ্জুদ গুজার বান্দা শুয়ে আছে তাকে উঠাইয়া দেয়। আমার বেগম বলে আমি কিছু আয়াত আছে এটার আমল করে। আমার বেগম আমার চেয়ে অনেক আমলওয়ালা। তা আমলগুলো কয় আমি আমলগুলো শুয়ে পড়লে জানো, আমাকে বললি জানো আমি যখন এই আমলগুলো করে শুই তো আমাকে তুমি নাই বাসায়, তুমি তো মাহফিলে চলে গেছো, কে যেন তাহাজ্জুদের সময় 4টা বাজে, শীতের দিন তো তাহাজ্জুদটা একটু লেট করে পড়া যায়, হ্যাঁ যেহেতু ফজর একটু লেট করে হয়, তো 4টা বাজে আমার কলিং বেল টিপ দিয়েছে। আমি মনে করছি তুমি আসছো। পরে আমি গিয়ে কে বলি উঠে না, আমি পরে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে মালিক ভালোবাসে তাকে তো এইভাবেই প্রতিদান দেয়। ও বন্ধু বলতেছিলাম জানি না আর কোনোদিন এখানে আসা হবে কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের উপরে 2টা ফেরেশতা আছে, 2 ধরনের ফেরেশতা আছে রাতে কাজ করে। এক ধরনের ফেরেশতারা রাতে দেখে কারা কারা তাহাজ্জুদ পড়ে সারা রাত। গতকালকেও পড়েছে, গত বছরও পড়েছে, 2025-এও পড়েছে, 2024-এও পড়েছে, 2023-এও পড়েছে। রাতের তাহাজ্জুদ শুনলে তাদের দিলে আগুন লেগে যায়। ওই আল্লাহর গোলামদেরকে নবীজি বলেন ওই আল্লাহর গোলামদেরকে ফেরেশতারা গিয়ে উঠায়া দেয়, উঠো উঠো। আর কিছু আল্লাহর গোলাম আছে, আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা যারা নাফরমানিতে ছিল, যারা সারাদিন আমার অবাধ্য গোলাম এদিক সেদিক গুনাহের কাজে ছুটাছুটি করেছে, তাদের চেহারাখানা আমি আল্লাহ বলেন আমি দেখতে চাই না। যা ফেরেশতারা যারে তাদেরকে ঘুম পাড়ায়া দে। এজন্য বিয়ের বাড়িতে দেখবেন অনুষ্ঠান বাজতেছে, ডিজে বাজতেছে। ওই যে গতকালকে প্রমাণ, ঠিক খেয়াল করে দেখবেন যখন তাহাজ্জুদের সময় হয়ে যায় আস্তে করে সাউন্ড অফ। কিছুক্ষণ পরে গিয়া বাড়িতে নক করবেন, হাতুড়ি দিয়া আটকি যাবেন, দুর্মুজ দিয়া পিটাবেন, এরপরও টের পাবে না। কারণ হলো ফজরের নামাজ।
জামাতে পড়া ভাইজান কপাল। এটা আল্লাহর রহম ছাড়া সম্ভব না। जो कुछ हुआ है करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा। আল্লাহর রহম ছাড়া বান্দা গুনাহ থেকেও বাঁচতে পারে না, আল্লাহর রহম ছাড়া বান্দা নেক আমলও করতে পারে না। মোহতারাম, ওই দুই ধরনের ফেরেশতারা এক ধরনের বান্দাদেরকে ঘুম থেকে জাগায় তাহাজ্জুদের জন্য, আরেক ধরনের বান্দাদেরকে ঘুম পড়ায়া দেয়। নাফরমান তুই, তোর চেহারা মালিক দেখতে চায় না রে। এরকম কিছু গোলাম আছে, ঠিক এরকম আরো সে দুইটা দরজা আছে। কয়টা? আল্লাহর বান্দা মুমিন বান্দা দুইটা দরজা আছে। এক দরজা দিয়ে যখন মুমিন বান্দা ইন্তেকাল করে মারা যায়, তখন ওই আল্লাহর গোলামের জন্য দুইটা আরশের দরজা কান্না করতে থাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। একটা দরজা দিয়ে মুমিন বান্দার জন্য রিজিক নামে, রিজিক আল্লাহর পক্ষ থেকে রিজিক নামে। আরেকটা দরজা দিয়ে বান্দার নেক আমল পৌঁছে। এই যে আমরা বসেছিলাম কিছু সময় আল্লাহর জন্য বসেছিলাম। কার জন্য বন্ধু? আল্লাহর জন্য বসেছিলাম। আমাদের এই বসাটার নেক আমলগুলো ওই এক দরজা দিয়ে আল্লাহ পাকের কাছে, আমাদের মালিক আরশের কাছে, আমাদের মালিক রব্বে করিমের কাছে, আরশের মহল্লায় আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। আরেকটা দরজা দিয়ে আমাদের কাছে হালাল রিজিক চলে আসে। বন্ধু, নেককার গোলাম যখন মারা যায়, আরশের ওই দুই দরজা আল্লাহর গোলামের জন্য কান্না করতে থাকে। হারুন রশিদ অত্যন্ত নেককার ছিল আমার বন্ধু। তার করবে আল্লাহ তাআলা একটা নেক সন্তান নিয়ে আসছেন, যে রাতে কোরআন পড়ে মজা পায়, নেককারদের সোহবতে গেলে মজা পায়, ইসলাহি মজলিসে বসলে মজা পায়। এই দুনিয়ার সব কিছু, সব মঞ্জিল সে দেখে ফলো করে ফেলেছে, বুঝে ফেলেছে যে দুনিয়া আমার থাকার জায়গা না। 18 বছরের যুবক, বাবা বলল, বাবা তুমি থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু রাজমহলে যদি তুমি শাহজাদার মতো থাকো কতই না তোমার জন্য উত্তম। সে বলল, না বাবা না, আমি দুনিয়াকে চিনে ফেলেছি। ও আমার বাবা, এ দুনিয়া একটা ধোঁকা, এটা একটা জুলেখা, এটার পিছনে আমি পড়বো না। এই জন্য সে তার বাবার সাথে বলল, বাবা রে, তোমার জন্য তোমার এই রাজপ্রাসাদ মোবারক হোক। বাবা রে, আমি আজকে থেকে রাজপ্রাসাদ ছেড়ে দিলাম। বলখের বাদশা যেভাবে রাজপ্রাসাদ ছেড়ে দেয়, দেখবেন যারা প্রেমিক, আখিরাতের প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম, আখিরাতের প্রেমিক, তারা দুনিয়ার মৌজ মাস্তি তো দূরের কথা, সাদামাটা জীবন বেছে নেয়। সাদামাটা জীবন, কারণ তারা ঘোড়সাওয়ারি, অন্যদিকে ঘুরাইতে চলাইতে ছুটাইতে রাজি না। এই জন্য আমার ভাইয়া, কথা লম্বা করতে পারলাম না। আল্লাহ যদি আবার কখনো নিয়ে আসে, মজলিসটাকে সুন্দর করার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আমার হাত জোর করে দাবি, যে এখানে কথা বললে আশপাশে চিল্লাচিল্লি হলে কথার নূর হারিয়ে যায়, কথার মৌজু অন্যদিকে চলে যায়, বিভিন্ন দিক থেকে কথা ডিস্টার্ব হতে থাকে। এই জন্য আমার ভাই, দিনী মজলিসের একটা বরকত হলো এবং আদব হলো মজলিসে জমে বসে থাকা। তখন আমার আপনার যে কথাগুলো লাগবে, মুবারক যে মেহমান, ওই মেহমানের জবান থেকে আল্লাহ মুবারক কথাগুলো বের করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আজকে আর সময় হলো না, কারণ আমার ফিরে যেতে হবে। আমার ভাই, আমার বাসা সেই গাবতলী অর্থাৎ দিয়াবাড়ি। আমার দাদা অল্প সময়ে যে কথাগুলো বলেছি, আমরা ঘোর সাওয়ার দুনিয়াতে। মনে রাখবেন, আমরা একটা মঞ্জিল অতিক্রম করতেছি, পুরাটাই দুনিয়ার হায়াত। কারো 60, কারো 70, কারো 40, কারো 50, কিন্তু মনে রাখবেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। প্রস্তুতি যদি না নেন, আবার দুনিয়ায় ফের আসতে পারবেন আমি আর আপনি? তার সম্ভব না। এই জন্য জীবন ওয়ান টাইম, মনে রাখবেন, সিদ্ধান্ত এখনই নিতে হবে। আমরা যেন আমাদের এই জীবনটাকে সেই নেককার গোলামদের মতো, যারা এই দুনিয়ার জীবনে নিজেদের মঞ্জিলকে ঠিক করে তারপরে ঘর সাওয়ারি হয়ে আখিরাতমুখী ঘোর সাওয়ারি হয়েছেন এবং ঘোড়াকে ছুটিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইভাবে আমাদের এই জীবনকে চালানোর এবং এই জীবনকে আখিরাতমুখী করে, এই জীবনটাকে ইসলাহ করে, সংশোধন করে, নেক আমলে সুসজ্জিত হয়ে আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা নুরানি এক জিন্দেগি আল্লাহ তাআলা ধারণ করে আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে আল্লাহকে পাওয়ার, দিদার হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা সকলেই দিল থেকে আল্লাহর কাছে নিজেদের আরজিগুলো পেশ করব। প্রথমে তো হেদায়েত চাইব, তারপরে দুনিয়ার জিন্দিগি আমরা যেন সফলভাবে শেষ করতে পারি এবং আমাদের আখেরি কালাম আমরা যদি ইমানি মৃত্যু খাতেমা বিল খায়ের নসিব হয়, এভাবেই আমরা আমাদের দিলের থেকে দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك أستغيث. আয় আল্লাহ, রাত ধীরে ধীরে গভীরতার দিকে যাচ্ছে। দুনিয়ার সব অফিস আদালত কলকারখানা ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ, মানুষগুলো ঘরে ফিরতেছে। কত মানুষ গ্রামে শীতের ভিতরে ঘুমের ঘরে চলে যাইতেছে। আল্লাহ গো, দিন যাইতেছে, আমাদের কাছে রমজান আগায় আসতেছে। ওগো মালিক, শবে বরাত একদম কাছাকাছি, নিসফে শাবান আমাদের একদম হাতের নাগালে মাওলা। আয় আল্লাহ, রজব মাস শাবান মাস বরকতি সময় মালিক, অন্যথায় আজকে জুমারাত ইবাদতের রাতে আল্লাহ শাহী দরবারে তোমার সামনে দুটা হাত বাড়াইছি। জিন্দেগির তামাম জীবনের তামাম গুলা খাতাগুলো নিয়ে আল্লাহ, ও মালিক, জীবনে গোপনে প্রকাশ্যে জানা অজানা যতগুলা জীবনে করেছিলাম আল্লাহ, সব গুনাহগুলো লইয়া, গুনার পাহাড় মাথায় লইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। तेरे काबे को जबीनों से बसाया हमने, तेरे कुरानों को सीनों में लगाया हमने। মালিক রে, তোমার কাবাকে ভালোবাসি, তোমার কোরআনের ঘরে বসে আছি, তোমার কোরআনকে ভালোবাসি আল্লাহ। তোমার বন্ধু সবুজ গম্বুজ ওই মদিনাওয়ালাকে মহব্বত করি রে আল্লাহ। মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, নেককার আল্লাহওয়ালা। আয় আল্লাহ, এই জমিনে কত আল্লাহর গোলাম, তোমার নেককার গোলাম চলে গেল কত কিছুদিন আগে। আমার প্রাণের মানুষ জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাহুল্লাহ। ওগো মালিক, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই জমিন বাংলার জমিন হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম শাহ আমান, আয় আল্লাহ, সুফিয়ান সৌরি, বিশর হাফি, ফুজাইল ইবনে আয়াজ, মালিক ইবনে দিনার, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক, যত নেককার মানুষগুলো চলে গেছে আল্লাহ। দিন যাইতেছে, জমিনটা নেককার দিয়ে খালি হয়ে যাইতেছে আল্লাহ। জমিন থেকে নেককার বিদায় নিয়ে চলে যাইতেছে আল্লাহ। আর জমিন দিন যায়, কিয়ামত যেভাবে কাছে আসতেছে সেভাবে নেক মানুষে হারানোর মাধ্যমে নেককারের সংখ্যা কমে যাইতেছে আল্লাহ। মাবুদ গো, আমরা নেককার হইতে পারি নাই, কিন্তু তোমার নেককারদের ভালোবাসি রে মালিক। ও মালিক, আমাদেরকে ওই নেককার মানুষগুলার পায়ের নিচে ধুলার উছিলায় আমাদের মাফ করে দাও। আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও মেহেরবানি করে মালিক। জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। ও মালিক, রাত গভীর হইলে এখনো দরজার দিকে হঠাৎ হঠাৎ তাকিয়ে থাকি, না জানি বাবা কখন এসে দরজায় টোকা দেয়। কারো 12 বছর, কারো 15 বছর বাবাকে হারায় ফেলেছে আল্লাহ। ও মালিক,
আর কোনোদিন বাবা এসে একটা ডাক বোধহয় দিবে না। কত আল্লাহর গোলাম আল্লাহ গো, কত মানুষ আছে আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ মা হারায় ফেলছে। মা, মায়ের যে মহাব্বত, আল্লাহ মায়ের ডাকের যে স্বাদ তা থেকে বঞ্চিত হয়ে গেছে। জানি না কার এখানে মা হারা বাবা হারা। আমার বৃদ্ধ মা এখনো বেঁচে আছে গো, জানি না কার বাবা বেঁচে আছে। আল্লাহ, আয় আল্লাহ, তুমি যারা মারা গেছেন সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দাও। আর আমাদের ভিতরে যে সমস্ত আমাদের ভাইদের, আমাদের বোনদের, এখানে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা আসছে আল্লাহ, যার মা বাবা বেঁচে আছে আল্লাহ, খেদমত করার তৌফিক দাও। বাবা মাকে নেক হায়াত দিয়ে দাও মালিক রে। জানি না কার ভিতরে কি ব্যথা, কার অন্তরে কত জ্বালা, জানি না। কে অভাবগ্রস্ত, কে ঋণগ্রস্ত, কে ব্যবসায়ীভাবে আল্লাহ ঋণী, কে বিভিন্নভাবে আল্লাহ অসুস্থতার বিমারি মাওলা। জানি না কার কি হাজত আল্লাহ, তুমি তো জানো মাওলা। মেহরবানি করে দ্বীনি মজলিসকে কবুল করে নাও। এই মজলিসের, এই মাদ্রাসার প্রধানদের সহ যারা এখানে আয়োজন করেছে, আমি এই গোলাম গুনাহগারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলাই কারীম আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও মালিক রে। আমাদের হাজত পুরা করে দাও। জমিনে আসমানি সমস্ত বালা মুসিবত, দুনিয়া ও আখিরাতের পেরেশানি বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আর মেহরবানি করে মালিক, যেই কয়দিন আমাদের হায়াতে বাঁচিয়ে রাখছো, আয় আল্লাহ তুমি নেক আমলে আমাদেরকে তৌফিক দান করে দাও মালিক রে। আমাদেরকে দিয়ে তোমার পছন্দনীয় কাজগুলো, ইবাদতগুলো করার তৌফিক দিয়ে দাও। আয় মালিক, আজকের এই মজলিসকে, আজকের এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, দুনিয়ার থেকে বিদায়ের পরে যেদিন আখিরাতে মানুষ পালি পালি বলে চিৎকার করবে, আপনজনদের কাছে গেলে পরে আপনজনরা আয় আল্লাহ পরিচয় দিবে না, সেই নিষ্ঠুর দিনে, সেই কঠিন দিনে আল্লাহ আজকের এই মজলিসের বক্তা শ্রোতা সবাইকে তুমি হাসরের ময়দানে, কিয়ামতের দিনে আয় আল্লাহ আখিরাতে পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিও মালিক। যত কল্যাণ তোমার নবী চেয়েছে, যত অকল্যাণ থেকে তোমার নবী তোমার কাছে আশ্রয় চেয়েছে, আমরাও চাইলাম মাবুদ গো, আমাদেরকে আল্লাহ জীবনের শেষ দিনে যেদিন আমাদেরকে মরণ দিবা, তোমার পছন্দনীয় মৌত আমাদের জবানে আয় আল্লাহ জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।